বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলীয় এলাকায় প্রায়ই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এসব ঘূর্ণিঝড় বাংলাদেশ, মিয়ানমার ও ভারত উপকূল সহ এই অঞ্চলের ১৩টি দেশের উপকূলে আঘাত হানে। বঙ্গোপসাগরে সৃষ্ট সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম রেমাল। এবার বঙ্গোপসাগরের আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। আমেরিকার গ্লোবাল ফরকাস্ট সিস্টেম আবহাওয়া পূর্বাভাস মডেল বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছেন তিনি। ২৯ সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মোস্তফা কামাল পলাশ উল্লেখ করেন, আমেরিকার গ্লোবাল ফরকাস্ট সিস্টেমের পূর্বাভাস অনুযায়ী চলতি বছরের অক্টোবর মাসের ১৫ থেকে ২৫ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে। অক্টোবর মাসের এই সময়ে আগেও ঘূর্ণিঝড় দেখা গিয়েছিল। ২০২২ সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় সিত্রাং এবং ২০২৩ সালের অক্টোবরে ঘূর্ণিঝড় হামন সৃষ্টি হয়েছিল। এই দুটি ঘূর্ণিঝড়ই সরাসরি বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলে আঘাত এনেছিল। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। গবেষক পলাশের মতে ঘূর্ণিঝড় সৃষ্টির বিষয়টি এখনও নিশ্চিত নয়। এটি নির্দিষ্টভাবে নিশ্চিত হওয়ার জন্য আগামী ৫ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সতর্ক করে তিনি বলেন, আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করে এই ধরনের ঘূর্ণিঝড় যে কোনো সময়ে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ঘূর্ণিঝড় সিত্রাং ও হামুন উভয়ই বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত আনে। এসব ঝড়ের কারণে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই দুটি ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘরবাড়ি, ফসল ও মৎস্য খামারে ব্যাপক ক্ষতি হয়। পাশাপাশি উপকূলীয় এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। জলবায়ু এই গবেষক বলেন, ঘূর্ণিঝড়ের মৌসুমে সাগরে নিম্নচাপ সৃষ্টি হলে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য উপকূলীয় অঞ্চলের মানুষকে আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আবহাওয়ার পূর্বাভাস মডেলের তথ্যের উপর ভিত্তি করে পূর্বে এমন ঘূর্ণিঝড়ের সঠিক ভবিষ্যৎবাণী করা সম্ভব হয়েছে। তাই তিনি এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে বলেছেন। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকায় বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর আগাম প্রস্তুতির উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। এ সময় উপকূলীয় অঞ্চলগুলোতে সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা এবং মাছ ধরা নৌকাগুলোকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য জেলেদের সতর্ক করতে হবে। একই সঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত মোকাবেলার জন্য উপকূলীয় জনগণকে সচেতন করে তুলতে হবে। শেখ ফরিদ, ATN নিউজ।